আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই স্পেশাল নোয়াবি সেমাই, রেসিপিটি রাখতে পারেন। অন্যান্য সেমাই থেকে একটু ভিন্ন স্বাদ, যেহেতু নোয়াবি সেমাই সেও নব নব ভাব সেমাই থাকে এই সেমাইতে। অবশ্যই আশা করি রেসিপিটি ভালো লাগবে তাহলে শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত আমি একটা প্যান নিয়ে নিলাম। প্যানে 3 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আমি এখানে এই যে কাঠবাদাম কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আরও বাদাম অ্যাড করতে পারবেন, আমার কাছে কাঠবাদামটাই ছিল, এই জন্য কাঠবাদাম দিলাম। আর কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশগুলো আগে ভেজে নিতে হবে। কিশমিশ আর বাদামগুলো ঘিয়ের সাথে একটু কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর নামাই নিতে হবে। এর স্পেশাল ঈদের মধ্যে আপনারা চাইলে এই রেসিপিটি রাখতে পারবেন। স্পেশাল নোয়াবি সেমাই রেসিপি। এখন তুলে নিয়ে নিলাম। এই যে দেখুন, এই একটা প্যাকেট প্রায় 200 গ্রাম থাকে। 200 গ্রাম প্যাকেট আমি যে ঘিটা ছিল ওই ঘিটার মধ্যে নেড়ে চেড়ে নিয়ে আবার ভেজে নিচ্ছি কিছুক্ষণ। ভেজে নেওয়ার পরে তারপর আবার এখানে চিনি অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করে দেওয়ার পর আমি নামাই নিচ্ছি। এই পাটিটাতে আমি একটু সেট করব। কিছুক্ষণ সেট করে নিলাম। এই যে দেখুন, আমি একটা স্পুন সাহায্যে আপনারা একটু সেট করে নেবেন ভালো করে। সেট করে রেখে দিলাম। তারপর এখানে দুধ আমি লিকুইড বানিয়ে নিব। আমি দুধটা আগে জাল দিয়ে রেখেছিলাম। এখন দুধটা এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যাতে আপনারা চাইলে কাস্টার্ড পাউডারও দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ারই দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যাতে এখানে খিসাটা একটু ঘন হয়। খিসাটা ঘন করার জন্য আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব। আপনারা কনডেন্স মিল্কটা অবশ্যই দিবেন। কনডেন্স মিল্কটা দিলে চিনি দিতে হয় না, যেহেতু আমি কনডেন্স মিল্ক দিচ্ছি ওই জন্য আমি চিনি দিচ্ছি না। আর এই যে দেখুন, কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখনও কিন্তু আমি আগুন ধরে নেই। এই যে দেখুন, এই বাটিটার সাহায্যে আমি প্রায় এক বাটি প্রায় 1 কাপের মতন 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে এই যে একটু জাল করে নিচ্ছি। 2 মিনিট জাল করার পরে আর দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখন আমি সেট করে নিব এই সেমাইটা ওই বাটিটার মধ্যে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, দিয়ে দিলাম। এখন বাকি যেটা ছিল ওইটাও দিয়ে দিলাম। বাকি সেমাইটা দিয়ে আমি দেখুন এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম আর কিশমিশগুলো উপরে দিয়ে দিলাম। এই যে দেখুন, 1 ঘন্টার মতন ফ্রিজে রেখে দিবেন, ঠান্ডার পর পরিবেশন করবেন। এই যে দেখুন, আমি নিয়ে দেখাচ্ছি কতটা টেস্ট হয়েছে। আপনারা না খেলে বুঝতে পারবেন না, অনেকটা টেস্ট। এদের মধ্যে বিভিন্ন মানুষ আসবে, তাদের জন্য আপনারা এই রেসিপিটা রাখতে পারেন। অনেক মজার একটা রেসিপি, একটু সুস্বাদু এবং মজা। এই যে দেখুন কতটা টেস্ট হয়েছে, আপনারা খেলে বুঝতে পারবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।